এখন আমি দিয়ে দিচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার বাংলা অনার্স বা মেজর ডিএসসিসি 4 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। তোমাদের ডিএসসিসি 3 পেপারে যেগুলো দিয়েছিলাম, আশা করছি পরীক্ষা খুব ভালো হয়েছে, সবই কমন পেয়েছো। আমাকে কমেন্টস করে জানাবে কার কেমন পরীক্ষা হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ডিএসসিসি 4 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। এগুলো সংগ্রহ করো, খুব মনোযোগ দিয়ে শোনো আমার কথাগুলো। মডিউল 1-এ রয়েছে কবিতা। দেখো 14-15টা কবিতা রয়েছে। দেখো আরেকটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা মডিউলের টেক্সট, কবিতা, গল্প, নাটক, টেক্সট খুব ভালো করে পড়ো। 1 আর 5 টেক্সট থেকে প্রশ্ন হবে, লাইন তুলে প্রশ্ন হবে, তাই খুব মনোযোগ দিয়ে সুন্দর করে টেক্সটগুলো পড়ো। আর সময়ও রয়েছে, ছুটিও রয়েছে তোমাদের। আর 15 নম্বরের জন্য আমি যেগুলো দিচ্ছি এগুলোই করো। মডিউল 1-এ দেখো দুটো ভাগ রয়েছে, একটা মধ্যযুগের কবিতা রয়েছে, আধুনিক যুগের কবিতা রয়েছে। আমি বলবো যেহেতু তোমরা সময় কম পেয়েছো আর মধ্যযুগে অল্পও রয়েছে, মধ্যযুগটা খুব ভালো করে করো। মধ্যযুগটার উপর সবাই করো, সবাই মধ্যযুগটাই টার্গেট করো। তাহলে কি হবে, 5টা কবিতা রয়েছে মধ্যযুগ থেকে, এই 5টা কবিতা করলে তোমাদের 15-5 হয়ে যাবে। কি কি রয়েছে এখানে, চর্যাপদের একটা রয়েছে লুইপার, কাওয়া তরুপার পঞ্চমী ডালা, আর বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন, কে না বাঁশি বায়ে বড়াই। রামপ্রসাদ সেনের রয়েছে কেবল আশার আশা ভবে আশা, সব লোকে কয় লালন কি জাত, লালন ফকিরের, আর সইকে বা শোনাইল শ্যামনা। 5টা খুব ভালো করে করো, একদম জলের মতো, 15-5 হয়ে যাবে। আবার বলছি, 5টা কবিতা খুব ভালো করে একদম মুখস্থ করো, সুপার সুপার করে, 15-5 হয়ে যাবে। আর টেক্সট সবকটাই দেখে রাখো, লাইন তুলে প্রশ্ন হবে। প্রত্যেকটা কবিতার মূল কাব্যগ্রন্থ, প্রকাশকাল, আর কোন পত্রিকায় প্রকাশিত, এবং যেগুলো রয়েছে তথ্যগুলো, সেগুলো অবশ্যই পড়বে। তাও এখান থেকে সুপারস্টার মারবে কাওয়া তরুবর পঞ্চমী ডালা, কে না বাঁশি বায়ে বড়াই, আর সব লোকে কয় লালন কি জাত। এই 3টে সুপারস্টার মেরে নাও। আমি বলছি 5টা খুব ভালো করে করো। আর এর মধ্যে থেকে র্যাঙ্কিং অনুযায়ী বলছি, কাওয়া তরুবর, কে না বাঁশি আর সব লোকে কয়, এই 3টে সুপার করে করো, তারপরে পড়ে রাখো বা মুখস্থ করে রাখো, হয়ে গেল। এবার যারা আধুনিক কবিতার উপর জোর দিচ্ছ বা আধুনিক কবিতাগুলো টার্গেট করছো, তারা সুচেতনা সুপারস্টার মারো, সুচেতনা কবিতা। আর বলাকা, বাবরের প্রার্থনা, বাবরের প্রার্থনাটা প্রত্যেকটা কবিতা থেকে একটা করে নোটস, আর কিচ্ছু করতে হবে না প্রত্যেকটা কবিতা থেকে। আর মালতীওয়ালা বালিকা বিদ্যালয়, আবোল তাবোল, বলাকা, হেবঙ্গ, এই কটা খুব ভালো করে করো। বিশেষ করে সুচেতনা, বাবরের প্রার্থনা, মালতীওয়ালা বালিকা বিদ্যালয়, আবোল তাবোল, তারপরে বলাকা, হেবঙ্গ, এইভাবে র্যাঙ্কিং অনুযায়ী সাজাও। তবে আমি মনে করি মধ্যযুগের উপর জোর দেওয়া উচিত 15-5-এর জন্য, আর এগুলো করবার প্রয়োজন নেই। আর 5-এর জন্য আধুনিক কবিতা থেকে একটি বাজনা গাছ, শাশ্বতী, যেতে পারি কিন্তু কেন যাব, এগুলো। এবার মডিউল 2-তে রয়েছে ছোট গল্প। ছোট গল্পের টেক্সট খুব ভালো করে পড়ো, টেক্সটগুলো খুব সুন্দর। কলকাতা বিশ্ববিদ্যালয় যা সিলেবাস করছে খুব ভালো সিলেবাস। আর টেক্সট পড়া থাকলে তোমরা সব লিখতে পারবে। প্রত্যেকটা গল্প থেকেও একটা করে নোটস করো। এখানে তাও খুব ভালো করে করবে, সুপারস্টার মেরে নাও আদাব। সাম্প্রদায়িক সম্প্রীতির যে প্রেক্ষাপট ফুটে উঠেছে আদাব গল্পে, তা আলোচনা করো। বা মানবিকতা উত্তরণের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। যাই পড়ুক না কেন একটা নোটস মুখস্থ করো। এই কোশ্চেনটা আসে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রেক্ষাপট বা মানবিকতা উত্তরণের যে গল্প। এখান থেকে 5-এ কীরকম আসে, মাঝি চরিত্র, মাঝি চরিত্রটা করবে। তারপরে সুপারস্টার মারবে শাস্তি গল্প, শাস্তি, দারুণ গল্প। শাস্তি গল্পে অনেকগুলো প্রশ্ন হয়। শাস্তি গল্পের নামকরণ, ছিদাম চরিত্র, চন্দ্রা চরিত্র এবং অপ্রধান চরিত্রগুলো তোমরা 5-এর জন্য করে রাখো। শাস্তি করছো। তারপরে হারানের নাচ জামাই, সুপারস্টার মারো হারানের নাচ জামাই। এখান থেকে তেভাগা আন্দোলন 5-এর জন্য আসে, তেভাগা আন্দোলন। তারপরে অভাগীর স্বর্গ, অভাগীর স্বর্গটা করবে। অভাগী চরিত্র, কাঙালি চরিত্র, এগুলো। আর লম্বকর্ণ থেকে হাস্যরস, লম্বকর্ণ চরিত্র, আর রাজীব লোচন মুখোপাধ্যায় যে চরিত্রটা, এইগুলো। ছোট গল্প থেকে মোটামুটি সুপারস্টার মেরে নাও তাহলে। শাস্তি, হারানের নাচ জামাই, সুপারস্টার মারো আদাব। শাস্তি, হারানের নাচ জামাই, আদাব, সুপারস্টার মারো, কমপ্লিট হয়ে যাবে। 5-এর জন্য অভাগী চরিত্র, কাঙালি চরিত্র, ছাগল চরিত্র, তেভাগা আন্দোলন, চরণদাস চরিত্র, মাঝি চরিত্র, এইগুলো 5-এর জন্য। এবার যাবো প্রহসন, একেই কি বলে সভ্যতা। এটারও টেক্সট খুব ভালো করে পড়ো। এখান থেকে 5টা শর্ট কোশ্চেন আসবে, আর লাইন তুলেই হবে। কত সালে প্রকাশিত, কোন রঙ্গমঞ্চে অভিনীত হয়েছিল, কেন এটা বন্ধ হয়ে গিয়েছিল, কেন এটা বেলগাছিয়া নাট্যশালায় অভিনীত হয়নি, এই কোশ্চেনগুলো করে রাখবে। এখান থেকে মোটামুটি 15-এর জন্যে প্রহসন হিসাবে কতটা সার্থক আর হাস্যরস, সুপারস্টার মারো, এই দুটো করলে আশা করছি একটা হয়ে যাবে। প্রহসন হিসাবে কতটা সার্থক আর হাস্যরস,
একে গেলে সুবিধা থেকে এই দুটো কোশ্চেন সুপার করে আগে মুখস্থ করো, তারপরে অন্যগুলো করবে। তারপরে নামকরণ, এই 3টে করলে দুটো আশা করতে হয়ে যাবে। নাহলে সংলাপ, যদি 4টে করো, প্রহসন, নামকরণ, হাস্যরস, সংলাপ, 4টে করলে দুটো পাবে। আমি বলছি প্রহসন আর হাস্যরসের উপর জোর দাও সুপার করে, দুটো করলে একটা আসার সম্ভাবনা প্রবল প্রবল প্রবল, সুপার সুপার। প্রহসন হিসেবে কতটা সার্থক, আর হাস্যরস, এই দুটো কোশ্চেন। তারপরে অতিরিক্ত নামকরণ, সংলাপ, এই 4টে আশা করি করা যায়। যদি চাও 75 বা 80 থেকে 85% মার্কস পেতে 4টে নোটস করা যায়। অতিরিক্ত হিসাবে দেখে রাখবে সামাজিক চিত্র বা সামাজিক ছবি কতটা ফুটে উঠেছে, বা ঊনবিংশ শতাব্দীর যে প্রেক্ষাপট বা ছবিটা কতটা ফুটে উঠেছে, এগুলো এক্সট্রা কোশ্চেন রিডিং দিয়ে রাখো। 5-এর জন্য নবকুমার চরিত্র, কালীনাথ, পুলিশ সার্জেন্ট, এগুলো 5-এর জন্য। বাবাজি চরিত্র, নারী চরিত্রগুলো একটু দেখে রাখো, 5-এর জন্য আবার দিয়ে দিতে পারে, আবার অনেক সময় এটা 15ও দেয় নারী চরিত্রগুলো। সমস্ত নারী চরিত্রগুলো লিখতে হবে, আর লাইন তুলেও প্রশ্ন হতে পারে 1 বা 5। এই গেল তোমাদের ডিএসসিসি 4 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, যেগুলো দিলাম এগুলোই করো যেমনভাবে বললাম। টার্গেট রাখো 75, 80, 85% মার্কস। আর সমস্ত টেক্সটের উপর যদি দখল থাকে 15 নম্বরের 15টা যদি পেতে চাও, অর্থাৎ শর্ট কোশ্চেন 15 নাম্বার যদি 15 নিতে চাও, শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই সালের শর্ট কোশ্চেনগুলো সলভ করো, আর টেক্সটের উপর দখল রাখো, তাহলে কাজ কমপ্লিট। আর যারা প্রান্তিক গাইডে অনলাইনে ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। পরীক্ষা হয়ে গেলে আমাদের ক্লাস শুরু হবে, অ্যাডমিশন হয়ে যাও তার আগে।